আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বিতর নামাজ আদায় করতে হয়। আমরা এই বিষয়টি কিন্তু অনেকে জানি না যে বিতর নামাজটি কি, ওয়াজিব, সুন্নত নাকি নফল। বিতর নামাজটি হচ্ছে ওয়াজিব, অর্থাৎ এই নামাজটা আপনাকে পড়তেই হবে। যদি বেতের নামাজ আপনি না পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি গুনাহগার হবেন। বেতের নামাজ 3 রাকাত, আমরা 3 রাকাতের মাধ্যমে বেতের নামাজটা সম্পূর্ণ করব। তো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে 3 রাকাত বেতের নামাজ আদায় করতে হয়। তাই আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে যদি আপনি বেতের নামাজটা সঠিকভাবে শিখতে চান। তো বন্ধুরা, নামাজ শুরু করার পূর্বে আমাদের কিছু কথা আছে। যে অনেকে বলেন যে বেতের নামাজ 1 রাকাত, কেউ বলেন যে বেতের নামাজ 3 রাকাত, কোনটা সঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় বোঝা যায় যে বেতের নামাজ 3 রাকাত, 1 রাকাত কোনো বেতের নামাজ নেই। অনেকে বলতে পারেন যে 1 রাকাত সাবেত আছে, কিন্তু যেই সমস্ত হাদিস দ্বারা দলিল দেন আমি বলবো ওই হাদিসটি তারা জয়ীফ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আসলে মূল বিষয়টি হচ্ছে আইম্মা ইকরামদের যে মত, সেটি হলো বেতের নামাজ 3 রাকাত। 3 রাকাত বেতের নামাজটা ওয়াজিব আমাদের উপরে। তো যাই হোক, আমরা বেতের নামাজটা 3 রাকাত আদায় করে নেব এখন। তো নামাজটি আদায় করার পূর্বে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটি হলো নিয়তের বিষয়টি নিয়ে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় নিয়ত নিয়ে একটু বাড়াবাড়ি ছাড়াছাড়ি করি। অনেকে বলে থাকেন যে আরবি নিয়ত না বললে তার নামাজই হবে না, আবার কেউ বলেন যে আরবি নিয়ত না বললে নামাজ হবে। এখন আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে কোনটা শুদ্ধ কোনটা সঠিক কথা। তা আমি আপনাদেরকে এই কথাই বলবো যে নিয়তটা হচ্ছে অন্তরের বিষয়, আর নিয়ত ফিল কলব, আপনার অন্তরে যেটা ইরাদা করে, ইচ্ছা করে, সেটাকেই নিয়ত বলা হয়। এখন উদাহরণস্বরূপ আপনি ধরে নেন, আপনি যখন ওযু করতেছেন, আপনি ওযু করার সময় কিন্তু অটোমেটিকলি আপনার নিয়ত হয়ে গিয়েছে যে আপনি নামাজের জন্য নিয়ত করতেছেন। মাগরিবের নামাজ অথবা ঈশার নামাজ অথবা বেতের নামাজের জন্য আপনি নিয়ত করতেছেন, অটোমেটিকলি কিন্তু আপনার নিয়তটা তখন হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপরেও যদি আপনারা কেউ আরবিতে নিয়ত করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা আরবি নিয়তটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনারা আরবি নিয়তটা পড়তে পারবেন। আর যদি কেউ আরবি নিয়তটা সহি শুদ্ধভাবে পড়তে না পারেন, তাহলে আমি বলবো আপনি আরবি নিয়তটা পড়ার প্রয়োজন নেই, আপনি বাংলাতে পড়ে নেবেন। তো যারা আরবি পড়তে পারবেন তারা আরবিটা এভাবে পড়ে নেবেন: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সালাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটি হচ্ছে আরবি নিয়ত। আর যদি কেউ আরবি না পারেন, সেক্ষেত্রে আপনি বাংলা এভাবে পড়তে পারেন: আমি 3 রাকাত ভিতরের নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। এতটুকু বললেই হয়ে যাবে। অথবা এতটুকু যদি বলতে না পারেন, যদি আপনি শুধু বলেন যে আমি ভিতরের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার, এতটুকু বললেই হয়ে যাবে। তো আমরা নিয়তের বিষয়টাও জেনে নিলাম। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কিভাবে ভিতরের নামাজটা আমাকে আদায় করতে হবে। তো প্রথমে আমাকে উত্তমরূপে ওযু করে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। তো দাঁড়ানোর পরে আমরা নিয়তটা পড়ে নিলাম। নিয়ত পড়ার পরে আমি তাকবীর বলে হাত বেঁধে নেব। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون
ويمنعون الماعون. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير
ونشكرك ولا نخفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শকবৃন্দ, এইভাবে আপনারা বেতের নামাজ আদায় করে নেবেন। এখানে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, আমরা অনেকে বেতের নামাজের তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত আমরা অনেকে পারি না। সেক্ষেত্রে তারা কি করবেন? সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি দোয়ায়ে কুনুত না পারেন, মুখস্থ করার চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত না পারবেন ততদিন পর্যন্ত সূরাতুল ইখলাস আপনারা পড়লেই দোয়া কুনুতের সমমান হয়ে যাবে। অর্থাৎ দোয়া কুনুত যদি আপনাদের মুখস্থ না থাকে, সেই ক্ষেত্রে আপনারা সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি আপনারা 3 বার পড়লেই নামাজটি হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনারা বেতের নামাজটা আদায় করে নেবেন, যাতে করে নামাজের ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। খুব খেয়াল করে খুজুর সাথে আপনারা বেতের নামাজটা আদায় করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।